গুফি গল্পের ঝুলিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গল্প পড়ব বর্ণগল্প 6-এর তয়ের গল্প, 3টি জাদুর মোমবাতি। এই গল্পটা লিখেছি আমি, তাহমিনা রহমান। আমার সাথে ইলাস্ট্রেশনে ছিলেন জাকিয়া শিবমিন চৌধুরী। তালতলা গ্রামে থাকে এক বৃদ্ধ লোক, তার 3 ছেলে মেয়ে। বাজারে নিজেদের একটা দোকান আছে, সেখানে ছেলেরা কাজ করত। দোকানে টাকা দিয়েই তিল তিল করে সংসার চলত। বড় ছেলে পরিশ্রমী, সে অনেক দয়ালু, তার কাছে নিজের পরিবারই সব। মেজো ছেলে উচ্চবিলাসী, তার কাছে কেবলই মনে হয় ভাই বোনকে ছেড়ে দূরে কোথাও চলে যাওয়া উচিত। একসাথে থাকার কারণেই তার কোনো উন্নতি হচ্ছে না। মেয়ে সবচেয়ে ছোট, তার এক পাওয়া চল, এই জন্য তার অনেক কষ্ট। বড় 2 ভাইকে সে অনেক ভালোবাসে। বড় ছেলে পরিশ্রমী, সে অনেক দয়ালু, তার কাছে নিজের পরিবারই সব। মেজো ছেলে উচ্চবিলাসী, তার কাছে কেবলই মনে হয় ভাই বোনকে ছেড়ে দূরে কোথাও চলে যাওয়া উচিত। একসাথে থাকার কারণেই তার কোনো উন্নতি হচ্ছে না। মেয়ে সবচেয়ে ছোট, তার এক পাওয়া চল, এই জন্য তার বেজায় কষ্ট। বড় 2 ভাইকে সে অনেক ভালোবাসে। একদিন বৃদ্ধ লোকটি তার 3 সন্তানকে ডাকলেন আর বললেন, দেখো, তোমরা 3 ভাই বোন 3 রকম। দোকানে কাজ করে তোমাদের ঠিক উন্নতি হচ্ছে না। এটা শুনে মেজো ছেলে মনে মনে খুশি হলো। সে ধরেই নিল বাবা তাদের সম্পত্তি ভাগের জন্য ডেকেছে। এবার তুমি নিজেই কিছু একটা শুরু করতে পারবে সে। তিনি আরো বললেন, আমি চাই তোমরা তোমাদের ভাগ্য পরীক্ষা করতে একটা কাজ করো। ছেলেমেয়েরা জানতে চাইলো, কি কাজ বাবা? তখন বৃদ্ধ লোকটি 3টি মোমবাতি আর ছোট্ট একটা ম্যাপ দিলেন, দিয়ে বললেন, এই ম্যাপটা ধরে এগিয়ে যাও, একটা বিশাল বন পাবে। শুনেছি বনটা অনেক গভীর। বনে ঢোকার আগে নিজ নিজ মোমবাতিতে আগুন জ্বালিয়ে নিও। যার মোমবাতি যেখানেই নিভবে সেখানেই গর্ত করবে। এভাবেই হয়তো তোমাদের ভাগ্য ফিরবে। বড় ছেলে বলল, বাবা তুমি এটা কোথায় পেয়েছো? বাবা তখন বললেন, এক ক্ষুধার্ত ভিক্ষুককে একবার তিলের নাড়ু আর তরমুজ খেতে দিয়েছিলাম, তখন সে খুশি হয়ে আমাকে দিয়েছিল। কিন্তু একা যাওয়ার ইচ্ছা কখনোই হয়নি আমার। এখন তোমরা বড় হয়েছ, তাই তোমাদেরকেই দিচ্ছি। এরপর শুভ দিন দেখে বাবার কাছে বিদায় নিয়ে 3 ভাই বোন রওনা হলো। চলতে চলতে দিন যায়, মাস যায়, ম্যাপের দেখানো সেই বন যেন আর আসে না। অবশেষে 3 মাস 3 দিন পর তেপান্তরের মাঠের পর খুঁজে পেল সেই বন। বনটা এত গহীন যে দিনের বেলায় ঘুটঘুটে অন্ধকার। বনে কোনো পশুপাখিও নজরে আসছে না। 3 জন নিজ নিজ মোমবাতি জ্বালিয়ে বনের ভেতর ঢুকলো। তীরে একটা পায়ে হাঁটা পথ ধরে হাঁটতে শুরু করলো। হঠাৎ করেই কোথা থেকে দমকা বাতাস এলো, বড় ভাইয়ের হাতের মোমবাতি নিভে গেল। কিন্তু অন্য 2 মোমবাতি ঠিক তখনও জ্বলছে। কি অবাক কাণ্ড! তারা বুঝতে পারলো এই জায়গাটাতেই গর্ত করতে হবে। বাবা তো এমন কথাটাই বলেছিল, যেখানে যার মোমবাতি নিভে যাবে সেখানেই মাটি খুঁড়তে হবে। তাই সবাই মিলে শাবল দিয়ে খুঁড়তে লাগলো। অল্প একটু খোঁড়ার পর তারা দেখলো গর্তে অনেক রূপার পয়সা আছে। বড় ভাই অন্য 2 ভাই বোনকে বলল, চল আমরা বাড়ি চলে যাই। এইগুলো নিয়ে ব্যবসা আর পরিশ্রমের মাধ্যমে আমাদের জীবন আরামে চলে যাবে। বাবাও নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। ছোট বোন এই কথাই রাজি, কিন্তু মেজো ভাই রাজি হলো না। সে বলল, বাবা আমাদের প্রত্যেককে একটা করে মোমবাতি দিয়েছে, প্রত্যেকের জন্যই নিশ্চয়ই আলাদা কিছু আছে। আমরা সামনে না এগুলোই সেটা কিভাবে বুঝতে পারবো? তাই সে তৈরি হলো বনের আরো গহীনে যেতে। অবশেষে বড় ভাই সব রূপার পয়সা বস্তায় ভরে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ছোট বোন রয়ে গেল ভাইয়ের যদি কোনো কিছু দরকার হয় তার জন্য। তারপর দুজন চললো বনের আরো ভেতরে। হাঁটতে হাঁটতে ছোট বোন হোঁচট খেলো একটা গাছের গুঁড়িতে। উল্টে পড়ে ফসকে গেল হাতের মোমবাতি। মাটিতে পড়ে নিভে গেল আগুন। তাহলে এখানেই বুঝি মাটিতে গর্ত করতে হবে। যেই ভাবা সেই কাজ। দুজন মিলে কাজে নেমে পড়লো। এবার কি পাওয়া যাবে গর্তে? রূপার চেয়েও দামি কিছু? কিছু দূর মাটি খুঁড়তে বেরিয়ে এলো একটা কলসি, আর তার ভেতর সোনার মোহর। ছোট বোন বলল, ভাই আমরা অনেক ধনী হয়ে গেছি, দেখো কত সোনা। আমাদের আলাদা তেমন কোনো পরিশ্রমও করতে হবে না এবার, চলো আমরা বাড়ি চলে যাই। কিন্তু ততক্ষণে মেজো ভাইয়ের মনে লোভ ঢুকেছে। সে ভাবলো, বড় ভাই পেয়েছে রূপা, বোন পেয়েছে সোনা, আমি নিশ্চয়ই আরো অনেক মূল্যবান কিছু পাবো। সে বোনকে বলল, তুই চলে যা, আমার মোমবাতি এখনো জ্বলছে, আমার জন্য আরো দামি কিছু আছে। বোন বলল, এর চেয়ে মূল্যবান কিছুর কি দরকার? আমরা সারা জীবন আরাম করে কাটালেও এত সম্পদ ফুরাবে না। আমি একা একা কিভাবে ফিরবো, খোড়া মেয়ে আমি। কিন্তু মেজো ভাই কিছুতেই কিছু শোনে না। বোনের পিঠে বেঁধে দিল মোহরের কলসি।
বোন মন খারাপ করে বাড়ির পথ ধরলো, আর মেজো ভাই তড়ি ঘড়ি করে ছুটলো বনের আরো গহীনে। হাঁটছে হাঁটছে হাঁটছে, হাঁটা যেন ফুরাচ্ছেই না। সে কি পাবে? হিরে, মণিমুক্তা, রাজার মুকুট, ভেবে ভেবে চলছে সে। হঠাৎ দূরে ছোট্ট একটা আলোর রেখা দেখতে পেল সে। নিশ্চয়ই সেখানে অনেক মূল্যবান পাথর আছে। ভাবতে ভাবতে সামনে এগোলো সে। কাছে গিয়ে বুঝতে পারলো এটা কিসের আলো। একজন বুড়ো লোক দাঁড়িয়ে আছে, আর তার হাতে একটা মোমবাতি জ্বলছে। বুড়োটার 2 পা হাঁটু পর্যন্ত ঢুকে আছে। মাথার উপর অনেকগুলো পোকা ভন ভন করে ঘুরছে, মাঝে মাঝে মাথায় বসে কামড় দিচ্ছে। এই গহীন বনে কে এই লোক? মেজোবাই জিজ্ঞেস করে, আপনি কে? এভাবে আছেন কেন? বুড়ো লোকটা জানালো, সেও তার ভাইদের সাথে এসেছিল এই বনে। ভাইরা যখন সোনা রূপা পাচ্ছিল, তখন আরো দামি কিছু জিনিসের লোভে সে আর ফিরে যায়নি। সেই থেকে এখানেই আটকে আছে। কতদিন ধরে এই বনে এইভাবে আছেন? অবাক হয়ে জিজ্ঞেস করলো মেজো ভাই। সে হিসাব তো আর রাখতে পারি না, কে জানে, 20-30 বছর তো হবেই। এত বছর ধরে এভাবে দাঁড়িয়ে আছেন? আপনার ভাইয়েরা খুঁজতে আসেনি আপনাকে? হ্যাঁ, এসেছিল, আমার সামনে দিয়েই গেল। এত চিৎকার করে ডাকলাম, কেউ আমাকে শুনতেও পেল না, কেউ আমাকে দেখতেও পেল না। নড়তে পারি না বলে কাছেও যেতে পারিনি। তাই আজ তুমি যখন আমাকে দেখতে পেলে, আমি খুবই অবাক হলাম। তুমি কি আমার মতো লোভ করেছো? মেজোভাই ক্ষেপে উঠে বলল, এ কেমন কথা? অন্য সবার মতো আমার ধন সম্পদ পাওয়ার কথা, সবাই সোনা রূপা কত কিছু পেল, আমার সাথে এইসব কিছু হতে পারে না। লোকটা কিছু না বলে হাসলো শুধু। মেজোভাই খেয়াল করলো তার পা ভারী হয়ে আসছে, যেন আস্তে আস্তে মাটির ভেতর পাগুলো ঢুকে যাচ্ছে। নিচে তাকিয়ে দেখলো সত্যি সত্যি তার পা মাটির ভেতর চলে যাচ্ছে। অনেক কষ্ট করেও পা নাড়াতে পারছে না। আস্তে আস্তে পোকাগুলো সেই বুড়ো লোকটার মাথার উপর থেকে তার দিকে আসতে লাগলো। এবার মেজোভাইটা ভয়ে তটস্থ হয়ে গেল। ভয়ে ভয়ে লোকটাকে জিজ্ঞেস করলো, এই লোভের শাস্তি থেকে মুক্তি পাবো কিভাবে? লোকটা বলল, আমি যখন এখানে এসেছিলাম, তখন অন্য একজন আমার জায়গায় ছিল। তার থেকেই লোভের শাস্তি আমার মাথায় এসেছিল। তোমার লোভের সাজাও শেষ হওয়ার পর হয়তো অন্য কোনো এক লোভী আসবে। তখন তোমার পা হালকা হয়ে যাবে, মাথার উপর থেকে পোকা সরে যাবে, এরপর তুমি মুক্তি পাবে। মেজো ভাই চেঁচিয়ে ওঠে, কতদিন পর, কতদিন অপেক্ষা করতে হবে আমাকে? লোকটা উপরের দিকে ইশারা করে বলল, সেটা খালি আল্লাহই জানে। এই বলে লোকটা তার হাতের মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দিল। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে চোখের আড়াল চলে গেল। পেছনে মেজোভাই চেঁচাতে থাকে, আমাকে ফেলে যাবেন না, আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান। এরপর কাঁদতে থাকে আর অপেক্ষা করতে থাকে কবে আরেকজন লোভী মানুষ এসে এই শাস্তি থেকে মুক্তি দেবে। শেষ হলো আমাদের আজকের গল্প, 3টি জাদুর মোমবাতি।